ও আমার একটা হৃৎপিণ্ড, সেটাই আল্লাহ নিয়ে গেছে। এই কান্না শুধু রামিসার বাবার এই কান্না, রামিসার ভাই হিসাবে এই কান্না আমারও। সত্যি এই ঘটনাটা দেখে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারিনি। দেখুন কিভাবে একটা মানুষ পশুর মতে ৮ বছরের শিশুর উপরে নির্যাতন করে, তাকে গলা কেটে হত্যা করে, বাথরুমের ভিতরে লুকিয়ে রাখে। আর সহায়তা করে তারই ওয়াইফ স্বপ্না। এই সোহেল আর স্বপ্না দুজনে মিলে কিভাবে ৮ বছরের রামিসাকে হত্যা করলো। রামিসা যে কতটা ভালো ছিল সেটাই ওর বান্ধবীর মুখ থেকে শুনুন। আমাকে কালকে আইসক্রিম খাওয়াইতেছে, আমাকে ওর বিলাই দেখাইছে, আমার সাথে কালকে একসাথে বসছে। রামিসা হত্যাকাণ্ডের বিচার যদি আপনারা নাই করতে পারেন তাহলে এই সাধারণ জনগণের হাতে তুলে দেন। আমাদের হাতে তুলে দেন ভাই, ওরা থানার থেকে ছুটানো আমাদের তুলে দেন। ওর মাংস খামু মাংস। আমাদের দেশে সাধারণ মানুষরা আইনি প্রোটোকল পায় না, নারীরা আইনি প্রোটোকল পায় না, শিশুরা আইনি প্রোটোকল পায় না। আমাদের দেশে আইনি প্রোটোকল পায় এরকম দর্শনকারীরা। দেখেন কিভাবে তাকে আইনি প্রোটোকল দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ওর মতো একটা ডাকাতরে, ওর মতো একটা লুচ্চা লম্পটে এত আইনি প্রোটোকল দেওয়ার কি দরকার? ওরে জনতার হাতে সাইডে দেন, ওরে এদের হাতে সাইডে দেন, এরা এর ব্যবস্থা করবে। আপনারা কিচ্ছু করতে পারবেন না, আপনারা কিচ্ছু করতে পারবেন না। এই দেশের আইন ব্যবস্থা কখনো কোনো কিছু করতে পারে না, আর অদূর ভবিষ্যতেও পারবে না। সাধারণ মানুষের হাতে সাইডে দেন, সাধারণ মানুষের বিচার করবে। ওরে যে প্রোটোকল দিয়ে জেলে নেওয়া হচ্ছে না, দেখবেন একটা সময় ওর পক্ষে আইনজীবী দাঁড়াবে। বছর মাস যাওয়ার পরে একটা সময় ওকে আপনি আমি ওরে লালন করব, আমাদের ব্যাড ট্যাক্সের টাকা দিয়ে ওরে খাওয়ানো হবে, ঠিক আছে? ওর পক্ষে আইনজীবী দাঁড়াবে, আইনজীবীরা ওকে বের করবে। আমি চাই যে সকল আইনজীবী ওর পক্ষে দাঁড়াবে তাদের কাগজপত্র বাতিল করে দেওয়া হোক, যাতে কোনো আইনজীবী এই দর্শনকারীদের পক্ষে না দাঁড়ায়। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই।